এটা ঢাকার পার্শ্ববর্তী জেলা যেমন মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল সহ ঢাকার পার্শ্ববর্তী জেলা থেকে আমরা তারুণ্যর ছোঁয়ায় ঢাকা শহরে ঢাকার রাজপথ দখল আমাদের নিয়ন্ত্রণে। আমি মুজাম্মেল হক মুন্না, সাবেক ছাত্রদলের সভাপতি মুন্সিগঞ্জ জেলা, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্সিগঞ্জ জেলা যুবদল। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির 3টি অঙ্গ সংগঠন জাতীয়বাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে আজকের এই 28শে মে যুব তারুণ্যদের সমাবেশ, সেই সমাবেশ আজকে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের একটি মেসেজ যে জাতীয়বাদী শক্তির অন্যতম সংগঠন জাতীয়বাদী যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলেরই নিয়ন্ত্রণে তারুণ্য সমাবেশ এবং এই তারুণ্য একটি পক্ষ দাবি করে 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে নাকি তাদের তারুণ্য, কিন্তু আমরা বলতে চাই সারা বাংলাদেশের জাতীয়বাদী শক্তির নিয়ন্ত্রণে জাতীয়বাদী যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নিয়ন্ত্রণে জাতীয় তারুণ্য এবং সেই তারুণ্যর আজকের এই মহা সমাবেশেই ঢাকা শহর সহ সারা বাংলাদেশে যেভাবে তারুণ্য ছোঁয়া লেগেছেন তারই ফলশ্রুতিতে আজকে এই পল্টন আজকে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে জাতীয়বাদী শক্তির দখলে আজকে ঢাকা শহর। অবশ্যই আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এবং সেটা আমাদের দলীয় দাবি নয়, সারা বাংলাদেশের প্রত্যন্ত মানুষের এবং সারা বাংলাদেশ জনগণের দাবি আজকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। অনির্বাচিত সরকার কখনো দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারে না, যানবাহন রক্ষা করতে পারে না। আমরা চাই দ্রুত ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। আমরা চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক এবং একটা নির্বাচিত সরকার সংযোজন, বিয়োজন, সংশোধন, বাংলাদেশে যদি কোনো রোডম্যাপ সংশোধন এবং সংযোজন করতে চায় নির্বাচিত সরকারের মধ্যে সংশোধন হোক, সেটি আমাদের দাবি। আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান একটি মেসেজ সুশৃঙ্খলভাবে আমাদের প্রতিটা অঙ্গ সংগঠন সারা বাংলাদেশে তারুণ্যদের ছোঁয়া লিখেছে, সেই ছোঁয়ার ধারাবাহিকতা রেখে আগামী নির্বাচনের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মাধ্যমে যাতে একটা নির্বাচিত সরকার আসে এবং দেশে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে, সেটাই তারেক রহমানের দাবি।